পটলের ভেতর থেকে সব বার করে রেখে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে পটলের ভেতর থেকে যেগুলো বার করেছি সেগুলো এই মিক্সারে নিয়ে নিয়েছি। এই যে নিয়ে আর এই যে চিংড়ি এগুলো দিয়ে পেস্ট করব। এমনভাবে পেস্ট করব যেন চিংড়িগুলো পুরোপুরি পেস্ট না হয়, মুখে যাতে একটু একটু করে বাঁধে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেব। আর বাটবো হচ্ছে তিল, সাদা তিল আর চীনাবাদাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষে। পটলগুলোকে সব ভেজে আজকে আমি তোমাদের কাছে রান্না করে দেখাবো পটলের দোরমা ভেতরে চিংড়ির পুর দিয়ে। দেখো, দেখতে থাকো, আমার সাথে থাকো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ফলো করো। পটলগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলের পুরটা, এর ভেতরে যে পুরটা দেব পটলের ভেতরে, সেই পুরটাকে রেডি করব। তেল আছে, ওই তেলের মধ্যেই করব। প্রথমেই দিয়ে দেব করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পটলের ভেতর থেকে যে বিচি আর চিংড়ি মাছটাকে পেস্ট করেছি সেটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি মিশ্রণটা। এবার এর মধ্যে অ্যাড করব আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে এটা ভালো করে এখানে পুরটা রেডি ভরে নিয়েছি। এবার এটা গ্রেভি করব। তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু গোল্ডেন কালারের হলে এর মধ্যে মশলাটা অ্যাড করব। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরের বাটা গুঁড়ো সব অ্যাড করে দিয়েছি এর মধ্যে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষানোতে। এবার পটলগুলো দিয়ে দিলাম, পুর ভরা পটলগুলো। ফুটে আসলে ঘি, গরম মশলা দিয়ে দেব। অসাধারণ গন্ধটা বেরিয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো।